বন্ধুরা, প্রত্যেকে আশা করি খুব ভালো আছেন। তো চলুন, আজকেও আমরা প্রত্যেক দিনকার মতো সকালে চার্ট অ্যানালাইসিস করে নিই। দেখতে পাচ্ছেন আমি 4 ঘন্টার চার্ট ওপেন করেছি। 4 ঘন্টায় কি দেখছি? 4 ঘন্টা যদি আপনারা দেখেন, মার্কেট একটি ট্রেড লাইন তৈরি করেছে। দেখতে পাচ্ছেন মার্কেট একটি ট্রেড লাইন করেছে এবং সেই ট্রেড লাইনকে মার্কেট সুন্দর রেসপেক্ট করছে। একটি লো হাই, লো হাই, লো হাই, লো ক্রিয়েট করেছে। তো এখান থেকে একটি হাই ক্রিয়েট করার সম্ভাবনা আছে, কারণ মার্কেট যথারীতি অনেকটা পড়েছে। এখান থেকে একটা পুলব্যাক হওয়ার সম্ভাবনা আছে, তারপরে আবার আসার এরকম হতে পারে। ওকে, এবার আর আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে মার্কেট 4 ঘন্টায় একটি সুন্দর ক্যান্ডেল তৈরি করছে। যদি দেখেন একটি হ্যামার বা ড্রাগন ফ্লাই টাইপের ক্যান্ডেল আপাতত তৈরি হচ্ছে। তাহলে আমরা যদি একটি রেজিস্ট্যান্স এখানে মার্ক করি এবং আমরা প্রিভিয়াস যদি লোকে দেখি, এটি একটি সাপোর্ট দেখতে পাচ্ছেন। প্রিভিয়াস যে সাপোর্ট আছে, অর্থাৎ মার্কেট এখন কোথায় আছে? এই জোনের মধ্যে আছে। এবার আমরা চলে যাই ধরুন 1 ঘন্টার ক্যান্ডেলে। চলুন আমরা 1 ঘন্টার ক্যান্ডেলে চলে যাই। 1 ঘন্টার ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন যে মার্কেট একটি রেঞ্জের মধ্যে ফেসে আছে, এবং যদি খুব ভালো করে খেয়াল করেন দেখবেন আমরা এখান থেকে একটি ট্রেল লাইন মার্ক করতে পারি। তাহলে বন্ধুরা, এখানেও দেখুন এই ট্রেল লাইন থেকে মার্কেট একবার নেমেছিল, উঠেছে, আবার দেখুন লো ক্রিয়েট করেছে। এই রেঞ্জের মধ্যে দেখুন মার্কেট এখন ঘুরছে। তাহলে কি হতে পারে? এই রেঞ্জের মধ্যে এখন মার্কেট থাকতে পারে, অথবা এই রেঞ্জকে ব্রেকআউট করে এখানে আসতে পারে। তারপর এই যে ট্রেল লাইন দেখতে পাচ্ছেন, এই ট্রেল লাইনকে রেসপেক্ট করে আবার নিচে আসতে পারে, পাইকে ব্রেকআউট করে যে বড় যে রেজিস্ট্যান্স আছে সেখানেও আসতে পারে। তাহলে যদি এখানে আসে, আমরা এখান থেকে সেল নেব। যদি মার্কেটকে ব্রেকআউট করে, আমরা এখান থেকে একটি সেল পেতে পারি। যদি ব্রেকডাউন করে, আমরা এখান থেকে সেল নিতে পারি। এবং যদি এই জোনটা ব্রেক করে, তাহলে বুঝতে পারছেন কী হবে। নিচে কিন্তু যথেষ্ট একটা বড় ফল হতে পারে। তাহলে আমরা কি করব? এবার যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে চলে যাই, তাহলে 5 মিনিট টাইম ফ্রেমে বন্ধুরা আমরা কী পেলাম যদি দেখেন, আমি একটু মার্কগুলো ক্লিন করে দেখতে পাচ্ছেন 5 মিনিটে মার্কেট একটি সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে। আমরা তাহলে এখানে দেখছি মার্কেট একটি লো ক্রিয়েট করেছে, হাই লো, হাই লো। দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে চলছে। ওকে, এবার ভালোভাবে খেয়াল করুন, মার্কেট এখান থেকে হাই ক্রিয়েট করার পর দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্সের কাছে কিন্তু এখানে কি করছে? মার্কেট ব্রেকআউট করার চেষ্টা করছে। তাহলে এখান থেকে কী হতে পারে? এক, ব্রেকআউট করতে পারে, করে যদি আমরা এখানে কোনো রিটেস্ট করে এবং যদি কোনো বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাই, তাহলে আমরা এখান থেকে একটা বাই নিতে পারি। কতটা নিতে পারি? এতটা, আমরা এতটুকুই দেখব। বা এখানে দেখছেন একটি রিজেকশন ক্যান্ডেল হয়েছে, যদি এই নিচে যদি কোনো সেলিং ক্যান্ডেল হয়, আমরা এখান থেকে এতটুকু সেল নিতে পারি। অর্থাৎ আমরা এখন এই রেঞ্জের মধ্যে আমরা কাজ করতে পারি। মার্কেট যেহেতু দেখতে পাচ্ছেন
এই রেঞ্জের মধ্যেই আছে, তাই মার্কেট আবার এখানে আসতে পারে, অর্থাৎ এখন এই রেঞ্জের মধ্যেই মার্কেট সময় কাটাতে পারে। কি কি হতে পারে আমি সেটা বলছি। এবং এখান থেকে যদি ব্রেক ডাউন করে কোনো বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা এখান থেকে কী দেখব, যদি বুলিশ ক্যান্ডেল তৈরি করে আমরা এখান থেকে বাই দেখব। ঠিক এই রেঞ্জের মধ্যে আমরা এখন কাজ করব। যদি ব্রেকআউট করে আমাদের বাই হবে এতটুকু, এখান থেকে আবার আমরা সেলিং দেখব। যদি এই সাপোর্টকে ব্রেক ডাউন করে আমরা রিটেস্টের জন্য ওয়েট করব, এবং কোনো বিয়ারিশ ক্যান্ডেল পেলে আমরা এই সাপোর্ট পর্যন্ত আমরা প্রফিট নেব। ওকে, আশা করি বুঝতে পারলেন। আজকে খুব ছোটোর মধ্যে ভিডিওটি করলাম। জাস্ট মার্কিংটা আপনারা করে রাখুন, মার্কিং করে আপনারা জাস্ট নিজের লেভেলের জন্য ওয়েট করবেন। বারবার বলছি, কেউ তাড়াহুড়ো করবেন না, নিজের লেভেলে নিজের সেট আপে যখন দেখবেন মার্কেট আসছে তখন ট্রেড করুন। কারণ মার্কেট 24 ঘন্টা ওপেন আছে। 24 ঘন্টার মধ্যে আপনি 2-4 ঘন্টা যদি সঠিক লেভেলের জন্য ওয়েট করতে পারেন, তাহলে কিন্তু আপনার ট্রেডটি খুব সম্ভাবনা প্রফিটে যাওয়ারই। ওকে, যাই হোক, ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং খুব ভালোভাবে ট্রেড করুন। কোনো তাড়াহুড়ো না করে সেট আপের জন্য ওয়েট করুন। ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।